জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ে খালাস পেয়েছেন খালেদা জিয়া। এর মাধ্যমে ১৭ বছর সাজা হওয়া ২ মামলার অভিযোগ থেকে মুক্ত হলেন বিএনপির চেয়ারপারসন। একই সঙ্গে তার নির্বাচনে অংশগ্রহণে আর কোনো বাধা থাকল না। আপিল বিভাগের রায়ে বলা হয়েছে, এ মামলা ছিল বিদ্বেষপ্রসূত এবং এ রায়ের ফলে খালেদা জিয়া সহ এ মামলায় সাজাপ্রাপ্ত সবাই তাদের মর্যাদা ফিরে পেলেন। আওয়ামী লীগ শাসনামলের ১৫.৫ বছরে মামলা আর কারাবাস ছিল তার প্রায় নিত্যসঙ্গী। অবশেষে খালেদা জিয়া অনেকটাই ভারমুক্ত হলেন। গত কয়েক বছরে মামলা, সাজা, কারাবাস, বিদেশে চিকিৎসা নিয়ে নানা নাটকীয়তা ঘটনার শেষে গত ৭ জানুয়ারি লন্ডনে উন্নত চিকিৎসার জন্য যান খালেদা জিয়া। বিএনপির শীর্ষ আইনজীবীরা জানান, ২০০৭ সালের জরুরি অবস্থার সময় আওয়ামী লীগের শাসনামলে প্রথম ১০ বছরে বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে হত্যা, নাশকতা, রাষ্ট্রদ্রোহ, দুর্নীতি, ধর্মীয় অনুভূতিতে আঘাত, মানহানি সহ বিভিন্ন অভিযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৩৭টি মামলা হয়। হত্যার ৩টি, নাশকতার ১৬টি, দুর্নীতির ৫টি এবং মানহানির ৪টি মামলা। গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্রদ্রোহ, নাশকতার ২০টির বেশি মামলার কার্যক্রম বাতিল করেছে হাইকোর্ট। এখন পর্যন্ত দুর্নীতির ৪টি মামলায় খালাস বা অব্যাহতি পেয়েছেন তিনি। নাইকো দুর্নীতি মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে ঢাকার একটি আদালতে। অন্য মামলাগুলোর কিছুতে উচ্চ আদালতের স্থগিতাদেশ রয়েছে, কিছু বিচারের প্রাথমিক পর্যায়ে রয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার ৫ম বিশেষ জজ আদালতে খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ড হয়। এরপর থেকে তাকে রাখা হয় নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে। আপিল শুনানির পর ২০১৯ সালের ৩০ অক্টোবর তার সাজা বাড়িয়ে ১০ বছর করে হাইকোর্ট। এই রায়ের মাধ্যমে তিনি সকল নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা হারান। প্রায় ৭ বছর পর গত ১৫ ফেব্রুয়ারি এ মামলার আপিল বিভাগের রায়ে খালাস পেয়েছেন খালেদা জিয়া। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে ৩,১৫,৪৩,০০০ টাকা অবৈধভাবে লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় করা একটি মামলায় ২০১৮ সালের ২৯ অক্টোবর খালেদা জিয়াকে ৭ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ এবং অর্থদণ্ড দেয় ঢাকার বিশেষ জজ আদালত ৫। আপিলের পর গত বছরের ২৭ নভেম্বর হাইকোর্ট তাকে খালাস দেয়। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের পর ২ বছরের বেশি কারাবাস করেন খালেদা জিয়া। ২০২০ সালের মার্চে করোনার প্রকোপের সময় সরকারের নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা স্থগিত হলে কারাবাস থেকে মুক্তি পান। গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ৬ আগস্ট রাষ্ট্রপতির আদেশে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সাজা মওকুফ করা হয়। ২ মামলায় ১৭ বছরের সাজা মওকুফের আপিলের যুক্তিতে তার আইনজীবীরা বলেন, খালেদা জিয়াকে সাজা দিয়েছে আইন ও আদালত। তিনি আইনের শাসনে বিশ্বাসী এবং আইনিভাবে মোকাবেলা করেই খালাস পেতে চান। গত ২৭ নভেম্বর বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ দলটির ৩ শীর্ষ নেতাকে অব্যাহতি দিয়ে ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ঢাকার একটি বিশেষ জজ আদালত। এর আগে গ্যাটকো দুর্নীতি মামলায় গত বছরের ২৪ অক্টোবর খালেদা জিয়া সহ ৩ নেতাকে অব্যাহতি দিয়ে ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে সংশ্লিষ্ট আদালত। দুটো মামলা দায়ের করা হয়েছিল ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়। খালেদা জিয়া সহ আরও কয়েকজনের বিরুদ্ধে ২০০৭ সালের ৯ ডিসেম্বর দায়ের হওয়া নাইকো দুর্নীতি মামলায় এখন পর্যন্ত ৩৭ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। আগামী ২১ জানুয়ারি এ মামলায় শুনানি রয়েছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।